আপনারা কি ভেবেছেন পাকা আম দিয়ে যে এত মজার জুস তৈরি করা যায়? তো এই জুসটি একদম দোকানের মতো খুবই সহজভাবে হাতে গোনা ৩ থেকে ৪টি উপকরণে তৈরি করে দেখাবো। সবথেকে ভালো কথা, কোনো প্রকার কেমিক্যাল ভেজাল ছাড়াই এই জুসটা আপনারা মাসের পর মাস সংরক্ষণ করতে পারবেন। তো যেনারা বাংলাদেশে আছেন তাদেরকে বলছি, ভারতের এই নামি দামি জুসের মধ্যে মাজা জুসটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মাজা জুস খুবই সহজভাবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। ভারতের বিখ্যাত মাজা জুসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 কিলো পরিমাণে আম নিয়েছি। আমগুলোকে ভালো মতো ধুয়ে এবার খোসা থেকে এই শাঁসগুলো আলাদা করে নিচ্ছি। এখানে আমি বড় বড় 2টা পাকা আম নিয়েছি, তারপরে একটা কাঁচা আমও নিয়েছি। অবশ্যই কিন্তু কাঁচা আম নিতে হবে। যদি প্রচুর পরিমাণে টক থাকে কাঁচা আমটা, সেক্ষেত্রে অর্ধেক নিলেও চলবে। তো এখানে কাঁচা আমটাকে আমি এইরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পাকা আমের শাঁসগুলো আমি আলাদা করে নিয়েছি। পাকা আমটা প্রায় 2 কাপ মতো হবে, আর কাঁচা আম যেটা আমি নিয়েছি সেটা 1/4 কাপের একটু বেশি ছিল। একটা প্যানের মধ্যে আমি পাকা আমগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখছেন কাঁচা আমটা একটু হলুদ আছে, এটা ভয় পাবার কোনো দরকার নেই। আমি কিন্তু কাঁচা আমই ব্যবহার করছি। অবশ্যই কিন্তু আপনারা কাঁচা আম ব্যবহার করবেন। কাঁচা আমটা একটু খেয়ে দেখবেন, যদি অতিরিক্ত টক হয় সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণে ব্যবহার করবেন। ধরুন 1 কাপ আমের জন্য আপনারা যেটা ব্যবহার করতে হবে কাঁচা আম, এখানে 3 টেবিল চামচ ব্যবহার করবেন 1 কাপ পাকা আমের জন্য। তো এটাগুলোকে সিদ্ধ করে নিচ্ছে উপকরণগুলোকে। তো পানি দিয়েছি 1 কাপ মতো, তো সিদ্ধ করে নিয়েছি, আর কিছু দিইনি ঢাকনা দিয়ে। তো কাঁচা আমটা জাস্ট চেক করে নেবেন সিদ্ধ হয়েছে কি হয়নি। সিদ্ধ হয়ে গেলেই আপনার পাংখার নিচে বা রুম টেম্পারেচারে রেখে এই উপকরণগুলোকে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। তো এদিকে ঠান্ডা হতে থাক আমাদের আমগুলো, এদিকে আমি একটা সিরা তৈরি করে নিচ্ছি। তো এখানে প্যানের মধ্যে আপনারা যে পরিমাণে জুসটা বানাবেন, মানে যতটা পরিমাণে গাঢ় করবেন বা পাতলা করবেন সেই পরিমাণে আপনারা পানিটা দিয়ে দেবেন। তো এখানে আমি নিজের পরিমাণ মতো পানি দিয়েছি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি। এই উপকরণগুলোকে একটু মিলিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেম চালু করে এরকমভাবে ফুটিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু পানিটাকে ফুটিয়ে নিতে হবে। আপনারা নিজেদের স্বাদ মধ্যেও পানিটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। পানিটাকেও ঠান্ডা করে নিয়েছি। এদিকে আমাদের আমের মিশ্রণটিও ঠান্ডা হয়ে গেছে। যে জুস করে মিক্সিং জারটি, সেই জারের মধ্যে আমি নিয়েছি। আপনারা যে কোনো জার দিয়ে তৈরি করতে পারেন মিক্সি জারের মধ্যে। সেটাকে আমি খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি। অবশ্যই কাজটি কিন্তু ঠান্ডা অবস্থায় করতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে পেস্ট তৈরি করেছি। মাজা জুসটি তৈরি করতে কোনো প্রকার রঙও ব্যবহার করিনি। তো মিক্সির জারে খুব ভালো মতো পেস্ট করে নেওয়া হয়ে গেলে একটা চালনির মধ্যে পেস্টটাকে দিয়ে খুব ভালো মতো ছেঁকে নিতে হবে। আপনারা যদি বাড়ির জন্য খান বা না ছাঁকতে চান তো না ছাঁকলেও চলবে। তো আমি ছেঁকে নিচ্ছি যাতে দোকানের মতো একদম পারফেক্টভাবে হয়। তো খুব ভালো মতো পাল্পটাকে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর দেখুন ঠিক এইরকম ঘনত্ব তৈরি হয়ে গেল। তো এটাকে মিক্স করে নিচ্ছি একটু। মিক্স করে নেওয়ার পর যে সিরাটি আমরা তৈরি করে রেখেছিলাম সেটা একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি শিরার মধ্যে ঢেলে দিচ্ছি আমাদের ম্যাঙ্গো পেস্ট্রি। ম্যাঙ্গো পেস্ট্রি ঢেলে নেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। অবশ্যই খুব ভালো মতো মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তো দেখুন আমাদের তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের মাজা জুস। তো এইরকম মাজা জুস আপনারা তৈরি করতে পারবেন, আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, এবং বাড়িতে আসা মেহমান বা আপনারা নিজেরাই তৈরি করে খেতে পারবেন। তো আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম ফ্রিজে রেখে। আমি গাঢ় করে একটু তৈরি করেছি। আপনারা পাতলা বা যে কোনো আপনারা থিকনেসের তৈরি করতে পারেন। আমি বাড়িতে খাবো তো বলে তৈরি করেছি একটু গাঢ় করে। তো দেখুন আমি একটা বোতলেও ভরে নিয়েছি। এটা সংরক্ষণ করা যাবে প্রায় 1 বছর। এই জুসটা খারাপ হবে না কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই। রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ওকে, বাই।